হ্যালো ফ্রেন্ডস, তো আজকে একটা নতুন রেসিপি, খুবই একটা ইজি রেসিপি যেটা আমরা হামেশাই বাড়িতে বানিয়ে থাকি শীতকালে। সেটা হচ্ছে বাঁধাকপি। তো সেটা খুবই ইজিলি, খুবই সহজভাবে আমরা কি ঝটপট কত তাড়াতাড়ি করতে পারবো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা একটা মাঝখান থেকে ফেড়ে। তারপর দিয়ে দিলাম আলু। এবার আলুটা এর মধ্যেই আমি লাল করে ফ্রাই করব। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে এইটাকে ভালো করে মিক্সড করব। আর দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি। শীতকাল তাই কড়াইশুঁটি তো দিতেই হবে, তাই না বলো? আর সব কিছু দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে নিলাম। তো নাড়ার পরে এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম দেখো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, তার সাথে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়েছি, তোমরা তোমাদের মতন দিও। আর হলুদ দিলাম খুব অল্প করে, যেহেতু আমি আলুতেও একটু হলুদ দিয়েছিলাম তাই এখানে একটু অল্প করেই দেবো। আর নুনও দিলাম, নুনও তাই একটু অল্প করে, কারণ যেহেতু নুন দেওয়া আছে। আর দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি মানে চিনি। তার মধ্যে একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষাবো, আলু আর টমেটো সমেত। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম আমার বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপিগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াবো। তো ভালো করে মশলার সাথে বাঁধাকপিগুলোকে একদম ভালো করে মিক্সড করে দিয়েছি। দিয়ে এবারে গ্যাসটা করে দেবো একদম সিম, আর বাঁধাকপিটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনিটাকে খুলে বাঁধাকপিটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখো বাঁধাকপি থেকে জল ছাড়লে গ্যাসটাকে আর একটুখানি বাড়িয়ে দেবে, একদম ফুল হিটে দেবে না, একটু বাড়িয়ে দেবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপি দেখো একদম জল টেনে গেছে, একদম বাঁধাকপি টাইট হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে দিয়ে ভালো করে আরেকবার একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার আমি সার্ভ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এত সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে বাঁধাকপি দেখালাম। তো চলো আবার নেক্সট ভিডিওতে কিন্তু আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার।